আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, অবস্থান করছি পাবনা জেলার সেই সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধুলাউড়ি ধানের পাইকারি হাটে। প্রিয় দর্শক, আজকের বাজার দরে নতুন প্রজাতির ধানের বাজার দর এবং পুরাতন ধানের বাজার দর কেমন চলতেছে। বাজারে কিন্তু নতুন ধানের আমদানি একটু বেশি দেখা যাচ্ছে, কারণ বর্তমান সিজনাল সময় চলতেছে। তো আজকের বাজার দরে কোন জাতের ধানের কেমন দাম চলতেছে সেটা সরাসরি জানবো আমাদের সেই অতি পরিচিত আনোয়ার ভাইজানের সাথে কথা বলে। ভাইজান কিন্তু এখন একটু ফ্রি আছে, অনেক ব্যস্ততার মধ্যে ছিল, তখন কথা বলতে পারি নাই। তো ভাইজানের সাথে এখন আলোচনা করতেছি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানান যে ভাইজান কোথায় গেছে। আসলে ভাইজান তো হাটে প্রতিদিনই আসে, আমি তো প্রতিদিন আসতে পারি না, এই জন্য ভাইজানের সাথে আলোচনা করতে পারি না। তো যাই হোক, আজকে ভাইজানের সাথে আলোচনা করে জানবো যে আজকের বাজার দরে কোন জাতের ধানের দাম আজকে কেমন গেল, গত সপ্তাহের তুলনায় আজকের ধানের বাজার দরটা কম নাকি বেশি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছে। তো সব মিলিয়ে আজকের ধানের আমদানি কেমন? আমদানি মনে করেন ভালো, অন্যান্য হাটের তুলনায় আজকে একটু বেশি। মানে পুরা সিজন তাই প্রায় মাসখানেকের মতোই চলছে, তার মধ্যে আজকে একটু সর্বোচ্চ আমদানি আর কি। এখন হলে আমাদের এইখানে আপাতত হলে আপনার বিনা 7 39, এই দুটা সমান সমান 39। হ্যাঁ, তারপরে হাটে কি বিনা 17? হ্যাঁ, বিনা 17, স্বর্ণা 5, স্বর্ণা গুটি, মানে বিভিন্ন প্রজাতির কিছু কিছু দানিগোল। হ্যাঁ হ্যাঁ, এগুলো আছে, কম বেশি আছে। তো আজকের হাটে ধান কি পরিমাণে কিনছেন? আমি আজকে কিনছি মোটামুটি 100 মণ পরে নেই আর কি, 2-4 মণ শর্ট আছে। হ্যাঁ, ডেইলি হাট করি তো। গত সপ্তাহের তুলনায় আজকের হাটে কেমন বাজার? গত হাটের তুলনায় আজকে আপনার গড় হিসাবে 10 থেকে 20 টাকা কম, 10 থেকে 15 টাকা এরকম। হ্যাঁ, একটু কম। তো আমরা প্রথমে জানবো আজকের বাজার দরে ধানিগলটার দাম কেমন? ধানিগলটা গেছে হলো আপনার 1250 থেকে 1280 টাকা সর্বোচ্চ প্রতি মণ। আচ্ছা, আর স্বর্ণা 5 গেছে হলো আপনার উপরে 1300 টাকা। হ্যাঁ, 1280 থেকে 1300। 39 ধান গেছে হলো আপনি 1260 টাকা থেকে 80, এক একটা 1300 এরকম। আর আপনার একটু বাজার বেশি গেছে, সেটা হলো আপনার যে আমন ধান, এটা আমদানি কম। এটা গেছে হলো আপনার যাকে আমরা খাস বাংলা বলে খাস খরিদ্দার, মানে খাওয়া লোক, এরা লিজা খাবে। এরা মোটামুটি বাজারের এখানে কোনো সীমিত নাই, 1300, 1350 যে যাবা, মানে আমদানি কম তো। হ্যাঁ, ওটা মোটা আমন ধান, লাল চাউল হয়। হ্যাঁ, বিনা 17 আপনার 1260 থেকে 1280। ওই 7, 17 এগুলো একই দামে, কোয়ালিটির উপর যেটা দেখা যায় একটু ভালো দেখা যায়, ওটার দাম এমনি 10 টাকা বেশি হয়। এটাই আর এমন কোন ধান আছে যে সর্বোচ্চ দামের ধান? এখন মনে করেন আজকে সর্বোচ্চ বেশি দাম মানে 29, পুরাতন 29। আমি নিজেই কিনছি 1420 টাকা, 1450 টাকা এরকম। হ্যাঁ, 1450 টাকা উপর বাজার, কিন্তু আমদানি খুব কম। ওই 8.5 মিলে দেখা যায় 10-20 মণ ওইসে আর কি। এটা আমি বেশিরভাগ কিনেছি। হ্যাঁ হ্যাঁ, আরে আমি আপনাকে আগেই বলছিলাম না যে আসলে কিন্তু আমাদের দেশে বড় ধরনের কোনো দুর্যোগ হয় নাই, বড় ধরনের, কিন্তু এটা হা হুতস যেই কি যিনি কি হবি, এই মানে আতঙ্কের উপর মানুষ যারা মনে করেন বেচবে 20 মণ, তারা বেচতেছে 10 মণ, যে না কি দিন হয়। আবার যারা মনে করেন রাখবি খাওয়ার জন্য, মানে 3 মাস বা 4 মাসের স্টক আছেই, ওরা আরো অন্য জায়গাতে টাকা গোছায় না, আরো মানে 6 মাস 5 মাস যাতে ভবিষ্যতে পাবোই কি পাবো না, আর সেটা চাপ দিচ্ছে। হ্যাঁ, মানে সবাই আছে মোটামুটি এক কথা স্টকের দিক। হ্যাঁ, এই জন্যই বাজারটা মনে করেন যে এই কাম আগে হয়ে গেছে। এখন আর দেখা যাচ্ছে কি, মনে করেন আমরা চাউল মার্কেটে যায়, চাউল কোনো কিনা বেচা নাই। কে ভাই ব্যাপার, যার লাগবি একখান হে 3 কিনলি তুই, যার আসবি কে
হ্যাঁ মানে এই রকম একটা কাণ্ড ঘটে গেছে। তাছাড়া বাজার যে আসলে যে মনে করেন দেশে অন্য অন্য বছরের তুলনায় আমার জানা মতে আমাদের এলাকায় ধান আরও অন্য অন্য বছর থেকে একটু হলে ভালো হয়েছে, কিন্তু প্রথমে ওই যে একটা মানে একটা ফ্লো সৃষ্টি করে বাজারটা এই যে তো একটু মানে আতঙ্কিত করে মানে এমন একটা সর্বনাশী এটা বলা চলে, মানে লোকাল চাউল কোনো বেচা বিক্রি নাই। তারপরে গত বছরের তুলনায় এবছরে তো ধানের দাম ধানের বেশি। ধানের দাম বেশি, এটা হতেই হবে, কারণ এটা একটা প্রাকৃতিক একটা কারণ আছে, মানে জন্মিছে বেশি দামে একটু বেশি থাকবে, এটা আমি অনেক আগেও বলছি। অন্য অন্য বছরের তুলনায় এবার মন করে 100-150 টাকা বেশি থাকার কারণ আপনি সব কিছুর ক্যারিং বেশি, তেলের দাম বেশি, সারের দাম বেশি, মানে সব মিলে দাম বেশি। বেশি। এই জন্য এটা অন্য বছরের তুলনায় 1 থেকে 150 টাকা মোট খরচই বেশি পড়ছে জন্মাইতে, বুঝছেন, এই জন্য ওটুক বেশি থাকবেই, বুঝছেন। তাছাড়া এই যে মানুষ এটা আতঙ্কিত হয়েছিল যে আল্লাহ দেশে মনে হয় চাল পাওয়া যাবে না আমাকে, এগুলো আমার সাধারণ জ্ঞানে তা আসে না। দেশে এমন কোনো দুর্যোগ অভাব হয় নাই আমাদের, এই জন্যই হয়তো বড় ধরনের প্রভাব পড়ার আশা করা যায় না। এটা এখন মনে করেন এখন বর্তমান যেগুলো এগুলো হচ্ছে, তাও যারা অনেক টাকাওয়ালা তারা দেখা যাচ্ছে কিনে স্টক করতেছে, ভবিষ্যতে আরও হয়তো বেশি হবে, এটা হইতেও পারে। এই সব মিলে এইরকম একটা অবস্থা চলতেছে আর কি। যাই হোক, ধন্যবাদ। এইটাই আর কি। অনেকক্ষণ আপনার ব্যস্ত টাইম নষ্ট করছি। হ্যাঁ, না নষ্ট না, ঠিকই আছে। হ্যাঁ। প্রিয় দর্শক, ভাইজানের সাথে আলোচনা করলাম, আলোচনা করে আমি খুব মজা পাই। ভাইজান কিন্তু খুব ভালো মানুষ, আর সবসময় বাজার দরটা একদম রিয়েলি সত্য বলে থাকে। এই জন্য আমি ভাইজানের কাছে আসি, বেশিরভাগ ক্ষেত্রে ভাইজানের সাথেই আলোচনা করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।